তোমরা আসো এবং দেখি ছবি তুললে মামা ওই দেখো। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গে হিমায়তপুর পাবনায় শ্রী ঠাকুরের 138তম শুভ আবির্ভাব বর্ষসরণ মহোৎসব উদযাপিত হচ্ছে। এখানে হাজারো ভক্তের সমাগম হয়েছে। আসলে ধারণা ছিল না যে এই পরিবর্তনের পরে এত ভক্তবৃন্দ এখানে আসবে, কিন্তু দেখা যাচ্ছে যে না, এই পরিবর্তনের পরে ভক্তবৃন্দ আরও বেশি হিমায়তপুরে চলে এসেছে। আর এখানে ঠাকুরের অনুষ্ঠান, ঠাকুরের দর্শনে এসেছি দেখতে, লোকজন সমাগম করতে, মানে কেমন কি হয় জানার বিষয়ে। আমরা পাংশা থেকে আসছি। আমি চট্টগ্রাম থেকে এসে ঠাকুরের পূর্ণভূমি হিমায়তপুর পাবনায় এসেছি। অনেক দিনের ইচ্ছে ছিল, আজকে সেই ইচ্ছে পূরণ হয়েছে। এখানে লাখো লাখো ভক্তের সমাগম আমাকে মনোমুগ্ধকর করেছে। আর এখানে পরিবেশ অনেক ভালো, ঠাকুর সবার মাঝে বিরাজমান, সবাই যেন সুস্থ থাকে এই প্রার্থনাই করি। আসলে আমি খুব নিজেকে ধন্য মনে করছি যে পরম প্রেমময়ের একজন ক্ষুদ্র কর্মী হয়ে দেশে যে শান্তি বিরাজমান, সেটা কিন্তু এর একটা উৎকৃষ্ট প্রমাণ। আপনারা হয়তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন, হয়তো আপনারা এখানকার দেখে থাকবেন যে বিগত বছর এই সময় রোজা থাকা সত্ত্বেও কিন্তু এত লোক আসেনি। আজকে ঠিক এবারও কিন্তু রোজার মধ্যে প্রোগ্রামটা হচ্ছে। তদুপরি এবার কিন্তু ব্যাপক সংখ্যক আমাদের ভক্ত সংখ্যা হয়েছে। যে এর আগে আসেনি কোনো, প্রথম ফার্স্ট এসলাম, এসে খুব ভালো লাগছে। এটা আমাদের তীর্থপীঠের একটা, অনুকূল ঠাকুরের পথে সব অনেক ভক্ত, প্রসাদ পেলাম, সুন্দর পরিবেশ ভালো, অনেক ভালো লাগছে। সামনের বার আবার আসবো। আর পরম দয়াল যে একটা শান্তির বার্তা দিয়ে গেছেন, ভালোবাসাময় পৃথিবী গড়ার যে বার্তা দিয়ে গেছেন, বিশ্ব শান্তিকল্পে তার যে বার্তা, সেই বার্তা হচ্ছে সবাই মিলেমিশে থাকা। আমার মনে হয় আজকে একটা শান্তির পরিবেশ দেশে বিরাজ করছে। এই মহা মহোৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সমাগমে আশ্রম অঙ্গনের প্রতিটি ইঞ্চি কানায় কানায় পূর্ণ। পরিবর্তিত পরিস্থিতির এই উন্মুক্ত বাতাবরণে, এই উন্মুক্ত পরিবেশে দেশবাসী তথা ভক্তবৃন্দ পরমপিতার এই উৎসবকে সার্থক করার জন্য তারা ছুটে এসেছেন এই পবিত্র ভূমিতে।